সাতক্ষীরা শ্যামনগরের আব্দুস সাত্তার সারা জীবন সুন্দরবনে ধরেছেন মাছ। মাসখানেক আগে দস্যুদের হাতে আটক হন এই জেলে। পরে 20,000 টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছেন বলে দাবি তার। এখনো কাটেনি আতঙ্ক। গত রবিবারে সুন্দরবনে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে ঢোকার পরে আমার জলদস্যুদের সামনে পড়ে যাওয়ার পরে ওরা আমার ধরে নেয়। একই অবস্থা আরও অনেকের। সবারই অভিযোগ, পুরনো পেশায় ফিরেছে বেশ কয়েকটি দস্যু বাহিনী। গত 1 বছর ধরে তারা সুন্দরবনে সক্রিয়। অপহরণের পর দাবি করছে মুক্তিপণ। এতে বাড়ছে আতঙ্ক। আমার বড় ভাই তুললেছে, আমার ভাই কান্দাকাটা করার পরে ভাই চাপ দিচ্ছে, 4 লাখ টাকা না দিলে তোর ভাই মেরে ফেলবো। এক নৌকার উপরে 30-40 হাজার টাকা মাসে দিতে হবে। তাই একটা নৌকায় হয়তো দেখা যাচ্ছে 50,000 টাকা তারা আয় করে বা 40,000 টাকা আয় করে। তাই এই ক্ষেত্রে 30,000 টাকা যদি জলদস্যু যায়, তাহলে ওই পরিবারের 2 থেকে 3 জন করে লোক লাগে একটা নৌকায়। তাহলে ওই নৌকায় ওরা খায় কি? আমার ভাই 5 তারিখে আসার পরে সে পরিস্থিতির শিকারই সুন্দরবনে গেছে। এর জন্য আমরা দায়ী না, কারণ আমরা আরও 4টি ভাই আছে সুন্দরবনে, তাদের টাকা দিয়ে চাঁদা দিয়ে আমাদেরও চলতে হয়। সে ভাই ভাইয়ের সাথে আরও 5 জন লোক আছে, সে আমার কাছে ছাড় দেয় না। ডাঙায় বাঘ, জলে কুমির, ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত জীবিকা নির্বাহ করেন বনজীবীরা। তাদের মধ্যে কেউ ধরেন মাছ, কাঁকড়া, কেউ বা মৌয়াল। তার ওপর আবারও দস্যুদের উৎপাত। আর এ বিষয়টি অজানা নয় বন বিভাগের। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান চালিয়ে বনদস্যু আটক করার চিন্তা করব, এবং পাশাপাশি এখানে আমাদের পাশে যারা আরও অন্যান্য প্রশাসন আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা বনদস্যু টহল অভিযান অব্যাহত আছে আমাদের। যখন আমরা টহল করি তখন আমাদের সামনে পড়ে নাই, কিন্তু জেলেদের মুখ থেকে শোনা যায় আর কি যে বিভিন্ন গ্রুপ আছে আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দস্যুদের বিরুদ্ধে অভিযান চলছে, বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের জেলা পুলিশের এবং শ্যামনগর থানার পুলিশের আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সেনাবাহিনী, কোস্টগার্ড এবং আমাদের বন বিভাগ এবং আমাদের ওখানে রিভার পুলিশ রয়েছে, আমাদের ট্যুরিস্ট পুলিশ রয়েছে। আমরা সকলে মিলে সুন্দরবনকে কিভাবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এজন্য আমাদের জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা নিয়মিত ওখানে অভিযান পরিচালনা করে আসছি। 2018 সালে সুন্দরবনের 26টি দস্যু বাহিনীর 332 জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন। এরপর স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন তারা। তবে কয়েক বছরের ব্যবধানে আবারও দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।